দীপ ভাই বলছে যে নিজের লোকজন ভালো না বাসলেও চলবে। তো এই যে এত মানুষজন অ্যাচিভ করেছে তার সততা দেখে এটা নাকি তার কাছে বিরাট। হ্যাঁ গো, তোমরা কি বলো গো সবাই, একটু বলবে আমাকে। আমি যতদূর জানি ঘরের মানুষকে নিয়ে আগে ভালোভাবে থাকতে হয়, সেটা দেখার পর বাইরের মানুষ এমনিই তোমাকে ভালোবেসে সাথ দেবে, তাই তো? আমি যতদূর জানি টানদীপ ভাইয়ের নিজের দিদিকেও ধরে রাখতে পারিনি, তাকে নিয়েও ভিডিও করে ভিউজ কামিয়ে খেতে হয়েছে, মানে নিজের দিদিকে বিক্রি করেও, যতদূর শুনেছি এদের ঘরের কিচ্ছা। তো তারপরে মামা মাসি পিসি দিদা ঠাকুমা কাকা কাকিমা জেঠু জেঠিমা পিসি পিসিমশাই কেউ দেখছি এদের কাছে আসে না। আত্মীয় খুঁজতে দেখলাম টানদীপ ভাই গাড়ি নিয়ে মাইলের পর মাইল ক্রোশের পর ক্রোশ রাস্তা, একদিনের রাস্তা যাপন করে তবে সেই আত্মীয় বাড়ি গিয়ে খুঁজলো, 2 দিন 3 দিন করে থেকে এলো। তো সেই ক্ষেত্রে এই যে একটা অন্যায় আবদার যে আমার কাছের মানুষরা কেন আমার পাশে দাঁড়াচ্ছে না, আমাকে একটু ভালো করে বোঝাবে তোমরা যে এই কাছের মানুষ আর দূরের মানুষের মধ্যে ফারাকটা কী? আমাকে একটু তোমরা বুঝিয়ে দাও, আমার তো হজম হলো না যে এগুলোকে কাছের মানুষ বলে। কোনো দিন তো ভিডিওতে দেখলাম না, এত বিপদ গেল এত আপদ গেল, কিন্তু কখনো দেখলাম না সেই কাছের মানুষগুলোকে এসে একটু সমবেদনা জানাচ্ছে। অথচ দেখলাম যারা দূরের মানুষ তারা দেখলাম বউ পালাতে ভিউজ দিল, বউকে গালাগাল দিল, বউকে বিক্রি করলো, টানদীপ ভাইয়ের সঙ্গে মিলে বউকে নিলাম করলো, পরের সম্পর্ক পাতানো সম্পর্ককে নিয়ে টানদীপ ভাইকে চলতে হচ্ছে। তাহলে টানদীপ ভাই এই অন্যায় আবদারটা কেন যে আমার কাছের মানুষরা, ভাই তুমিই তো পাতানো সম্পর্ক এনে হাজির করেছো। তোমার দিদি তো বলেছিল, তোমার যে আসল রক্তের দিদি সে তো বলেছিল যে খাল কেটে কুমির আনছি সেই তোকে ডোবাবে, সে তো ভালো শিক্ষা দিতে গেছিলো, তুমি নাওনি। তোমার এই পাতানো দিদির শিক্ষাটা তখন মনে হয়েছিল টাকা ইনকাম করার জন্য বেস্ট। আজকে তাহলে এই আপন পরের ব্যাপারটা আমার ঠিক হজম হলো নি। চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আজকে তোমার সবাই খুব ভালো আছে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক কিছু বলছি। আজকে বেশ কিছুক্ষণ আগে টানদীপের একটা ভিডিও দেখলাম, সেখানে টানদীপ বারবার বলছে আমার নিজের লোকেরা, আমার নিজের লোকেরা, আমার কাছের মানুষ, নিজের লোক। আচ্ছা, টানদীপের কাছে কাছের মানুষ বলতে ঠিক কোনগুলো আমি বুঝে উঠতে পারছি না। কাছের মানুষ বলতে আমি যতটুকু জানি টানদীপ 1 ভাই 1 বোন, সৌমালি অধিকারী টানদীপের নিজের দিদি, আমি যতদূর জানি। কিন্তু তাকেও যেভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করেছে, ও যাকে এখন পাতানো দিদি বলে নিয়ে গেছে, সেই পাতানো দিদি টানদীপের নিজের দিদিকে, মানে রক্তের সম্পর্ক যেটা একদম মায়ের পেটের ভাই বোন যারা, সেই দিদি জামাইবাবু বাচ্চাটাকে পর্যন্ত সোশ্যালি যেভাবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই পাতানো দিদির সাথে হাত মিলিয়ে দল বেঁধে যেভাবে নোংরাভাবে ওদেরকে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করেছে বা বিক্রি করেছে, সৌমালি অধিকারীর নামে উল্টো পাল্টা নোংরা ব্লেম দিয়েছে এবং তাকে সৌমালি অধিকারীর হাজব্যান্ডকে পর্যন্ত ছোট করা হয়েছে, বাচ্চা ছেলেটাকেও ছাড়া হয়নি। তো সেই ক্ষেত্রে তাহলে তো টানদীপের নিজের দিদি হচ্ছে ওই পাতানো দিদি, আমার সম্পর্কে যেটা মনে হচ্ছে। নিজের দিদি নয়, সে হয়ে গেল একটা ডাইনি শয়তানি। আর কাকু তো মানে আমাদের মেসোমশাই নিজেই বলেছিলেন যে একটা ভিডিওতে যে তার রক্তই ঠিক না, তো বাইরের লোককে কি বলবে। তার মানে মেসোমশাইও বুঝিয়ে দিয়েছিলেন যে মেয়ে নিজের মেয়েও বাইরের মেয়ে, মানে নিজের মেয়েও কিছু নয়, মানে সেরকম একটা, উনি খারাপ কিছু বলেননি, উনি বলেছিলেন নিজের মেয়েও রক্তই আমার পাশে রইল না। ঠিক আছে, তাহলে নিজের বলতে কে? নিজের মামার বাড়ি, তার সঙ্গে সেই মানুষগুলো টানদীপ ভাইয়ের কথা মতো, তাহলে টানদীপ ভাইয়ের নিজের বলতে আমরা যতটুকু জানি পিসি পিসমশাই মামার বাড়ি, 80 থেকে 150 200 কিলোমিটার বা 70 থেকে 120 কিলোমিটারের মধ্যে যেসব মানুষজন থাকে, তো কেন তারা আজকে অন্য মেয়ের পাশে, বাইরের একটা মেয়ের পাশে কেন দাঁড়িয়ে? আমি টানদীপ ভাইয়ের ভিডিও অনুযায়ী বলছি, জানি না ভিতরে কি রহস্য, বাট কেন তারা একটা পরের বাড়ির মেয়ের পিছনে কেন দাঁড়াবে? কেন? প্রশ্নটা হচ্ছে কেন? আমার নিজের বাড়ির ছেলে, আমার নিজের বাড়ির, আমার বাড়ির লোক, আমি বিপদে পড়লে আমার বাড়ির লোক আগে দাঁড়াবে আমার পাশে, এটাই কাম্য। কিন্তু আজকে আমার পাশে না দাঁড়িয়ে আমার বরের পাশে দাঁড়াচ্ছে, তাহলে আমি কি এমন কি কাজ করলাম, বা আমার মা বাবা এমন কি কাজ করলো যে আমার বাড়ির লোকজন আমার পাশে, আমার বাবা মার পাশে না দাঁড়িয়ে আমার বরের বাড়ির পাশে দাঁড়াচ্ছে? যা রটে তার কিছু তো বটে। যেমন টিনার ক্ষেত্রে, যা রটে তার কিছু তো বটে। টিনু পরকিয়া করেছে, তার মানে পরকিয়া তো অবশ্যই করেছে, না হলে যেটা রটলো সেটার কিছু তো অন্তত বটে। তো এই হচ্ছে মেন ব্যাপার। আজকে টানদীপ ভাইয়ের মনে পড়ছে যে আমার লোক, নিজের কাছের লোক। আজকে টানদীপ ভাইয়ের যদি এত কাছের লোক হতো, তাহলে তাদের বাড়ি না গিয়ে টানদীপ ভাইকে নিজের লোক খুঁজতে বহু বহু কিলোমিটার পাড়ি দিয়ে 1 দিনের যাত্রা করে দূর দূর পর্যন্ত সুদূর গ্রামে গিয়ে থাকতে হচ্ছে। কেন? কিসের জন্য? সম্পর্ক খুঁজতে মানুষকে এভাবে যেতে হয়? ভাই সম্পর্ক তো কলমি লতা, আশেপাশে ইনিয়ে বিনিয়ে জড়িয়ে।
তাই না? তাহলে টানদীপ ভাইয়ের একটা কথা হচ্ছে যে টানদীপ ভাই বলছে যে আমার বিপদের দিনে এই যে ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মানুষগুলো এরা আমার সততা দেখে আছে। তুমি অন ক্যামেরায় কথা বলছো ভাই, টানদীপ ভাই তুমি অন ক্যামেরা, আমরা যখন এই যে ভিডিওটা করছি আমি অ্যাকচুয়ালি মানুষটা কি আমাকে কি এই আমার ভিউয়ার্সগুলো জানে? আমি তো হতেও পারি আমি ক্যামেরাটা খুলে খুব মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর করে কথা বলছি, কিন্তু আমি ঘরে একটা অত্যাচারী জাঁকদেল দজ্জাল একটা মহিলা হতেও পারি। অথচ আমার ঘরের লোকেরা জানে আমাকে নিয়ে তারা আমাকে নিয়ে কতটা সাফার করছে। হতেও তো পারে, মেবি হতেও তো পারে। ঠিক টিনু যেরকম নিজের মাতৃত্ববোধটা ভিডিওর সামনে এনে দেখাচ্ছে না, কিন্তু নিজের ভিতরে রাখছে। অনেক ভিউয়ার্স তো বলছে যে এতদিন কোথায় ছিল মাতৃত্ববোধ? ক্যামেরাতে আমরা দেখেছি তুমি গিলছো, তুমি হাসছো, তুমি খেলছো, তুমি ভ্যালেন্টাইন্স ডে মানাতে যাচ্ছ, কিন্তু তোমার বাচ্চার জন্য পীড়িত কোথায় ছিল? ঠিক সেই রকম আমি টানদীপ ভাইকেও বলতে পারি যে ভাই ক্যামেরার সামনে হয়তো তুমি যেভাবে ভালো করে কথা বলছো বা সুন্দর দেখাচ্ছ, তোমার সততা দেখাচ্ছ, হয়তো তুমি ক্যামেরার বাইরে নাও হতে পারো। তোমার কথার উপর ভিত্তি করে আমি বলছি, আমি তোমাকে বলছি না তুমি খারাপ, কিন্তু হতেও পারে। কারণ মানুষ আজকে যদি আমি খারাপ মানুষ হই, আমি থোড়ি না লোককে দেখাবো যে আমি খারাপ, আমি বাজে, আমি তো দেখাবো শো অফ করবো আমি কতটা ভালো, বোঝাবার চেষ্টা করব, তাই না? অন ক্যামেরা সিরিয়াল চলে, সিনেমা চলে, অন ক্যামেরা সিরিয়াল চলে, সিনেমা চলে। আমরা তো সিনেমাতে অন ক্যামেরা সিরিয়ালে দেখেছি যে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়, সব কিছু হয়ে যায়, আবার শেষে মিল হয়ে যায়, এরকমও তো আমরা দেখেছি। কিন্তু টানদীপ ভাই আমরা তাহলে অফ ক্যামেরায় কেন দেখতে পাচ্ছি না যে টিনুর সাথে টানদীপ ভাইয়ের মিল হয়ে যাচ্ছে, টানদীপ ভাই টিনুকে মেনে নিচ্ছে? সেটা কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এই তো দুদিন আগে টানদীপ ভাই বলল সন্তানের জন্য যত দূর যেতে হয় তত দূর যাব। তাহলে এখন টানদীপ ভাই কথায় কথায় কত সহজে বলে দিচ্ছে বাচ্চাকে তো দিয়ে দেবই, বাচ্চাকে তো দিয়ে দেবই। কেন ভাই, কেন বাচ্চাকে কেন দিয়ে দেবে? টিনু পরকিয়া করেছে, তুমি তো পরকিয়া করোনি, তুমি তো ভালো ভদ্র মানুষ, তুমি কেন বাচ্চাকে দিয়ে দেবে? আজকে এই যে অট্টালিকা, বাড়ি, গাড়ি, মানুষ এগুলো কার জন্য দিল? খাট, আলমারি, জিনিসপত্র, এত টাকা পয়সা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, দেশে বিদেশ থেকে তোমাকে দিল, তোমার ছেলের জন্য দিয়েছে। তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে আজকে হঠাৎ করে তুমি এত সহজে বলে দিচ্ছ বাচ্চাকে তো আমি দিয়ে দেব। কেন দেবে? যাবে না যত দূর পর্যন্ত যাবার বাচ্চার জন্য? এত সহজে? ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডালই কালা হ্যায়, আই ডোন্ট নো। একটা বাবা যে জেদ ধরে থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে ছাড়বে, বাচ্চাকে দেবে না এত সহজে। হঠাৎ করে এই সেদিন রাতে ডিসিশন নেওয়ার পর থেকে হঠাৎ করে কথায় কথায় টানদীপ ভাই বলে দিচ্ছে যে বাচ্চাটাকে আমি দিয়ে দেবো, বাচ্চাটাকে আমি তো দিয়ে তো দেবই, দিয়ে তো আমি দেবই। তার মানে কি টানদীপ ভাই টিনুর পুরো পাত্তাটা কেটে দিয়ে বাচ্চাকেও একেবারে সরিয়ে দিয়ে অট্টালিকা রাজপ্রাসাদে টানদীপ ভাই নতুন করে সংসার করতে চাইছে, নতুন কোনো রানী আনতে চাইছে? মানে পুরনো রানীকে আর ভালো লাগছে না, নতুন রানী চাই টানদীপ ভাইয়ের নাকি? যোগ করলাম, ইয়ার কি করলাম। অবশ্যই অধিকার আছে, অধিকার আছে যে টিনুকে ভালো লাগছে না ডিভোর্স দিয়ে দাও, টিনু পরকিয়া করেছে, এটা তো পুরুষের অধিকার আছেই, একটা নারীরও অধিকার আছে। আমার ওই স্বামীর সঙ্গে সংসারে আমি পাচ্ছি না, আমার ভালো লাগছে না, আমার পছন্দ না, আমার ওই পুরুষ আমার মনের মতো না, অবশ্যই ডিভোর্স দিয়ে দেবে যদি, কারণ ভোগ তো করে মেয়েরা আর ভোগ করে সেই পুরুষ, এটা স্বাভাবিক। আমি কোনো নারীকে আড়াল করবো আর কোনো পুরুষকে বলবো না, তা কখনো হয় না। উভয়েরই অধিকার আছে। কিন্তু তাই যদি হয় তাহলে এতদিন সোশ্যাল মিডিয়ায় বেচার দরকার ছিল না, প্রথম থেকে ডিভোর্সটা দিয়ে দিলেই তো ভালো হতো। কিন্তু টানদীপ ভাই কথায় কথায় বলছে, অনেকের ভিউয়ার্সরা বলছে টানদীপ ভাই নাকি টিনুর ক্ষেত্রে ডিভোর্সের ফাইল করেনি। আচ্ছা টানদীপ ভাই কি তাহলে এখনও টিনুকে খুব ভালোবাসে গো? টানদীপ ভাই টিনুকে ডিভোর্স দিতে চায় না কেন? এটা কি কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে বলে, নাকি টিনুর প্রতি ভালোবাসা এখনও টানদীপ ভাইয়ের আছে? কে জানে, হতেও পারে, ভিতরের ব্যাপার। তো যাই হোক, মেন কথা হচ্ছে টানদীপ ভাইয়ের বক্তব্য হচ্ছে টানদীপ ভাইয়ের কাছের লোকেরা টিনুকে হেল্প করছে, টানদীপ ভাইকে হেল্প করছে না। কেন 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 এই দিনটা কেন দেখতে হচ্ছে? কাছের লোক, আমার কাছের লোক আমাকে হেল্প করবে না, আমার বরকে হেল্প করতে যাবে? এটা কেন? কখন হয় এই জিনিসগুলো? কেন হয়? টানদীপ ভাইয়ের কোনো কাছের লোককে টানদীপ ভাইয়ের বাড়িতে আসতে দেখি না। এত কিছু বিপদ আপদ হলো, বাইরের লোকেরা আসছে, তারা আসছে তো ক্যামেরা হাতে নিয়ে, কাউকে তো ক্যামেরা না হাতে নিয়ে আসতে দেখি না, ভিডিও অন করে দিয়ে তারপর আসে। তার মানে যারা আসে তারা তো স্বার্থের জন্য আসে, সেটা তো দেখেই বোঝা যায়, ঠিক না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসে, কিন্তু কোনো ব্লগাররা আসে না টানদীপ ভাইয়ের বাড়িতে। কেন আসে না টানদীপ ভাই? টানদীপ ভাইয়ের বাড়িতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসে, কিন্তু কোনো ব্লগাররা আসে না। কেন আসে না? তারা কি সব কিছু বোঝে? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যায় স্বার্থের জন্যে? আমার মনে হচ্ছে এই জন্য যায়। আজকে কাছের লোক, কাছের লোক, বারবার বলা হচ্ছে কাছের লোক, তাই না? টানদীপ ভাইয়ের পাশে নেই, আহা গো বড় দুঃখ, আহা মনাটা সোনাটা, কত বড় দুঃখ গো, টানদীপ ভাইয়ের কত বড় দুঃখ।
এই দিনটা কেন দেখতে হলো টান্দিপ ভাই, কেন দেখতে হলো? নিজের দিদি কম অপমানিত হয়নি, কম অপমান করনি ভাই তাকে, বাইরের লোক দিয়ে অপমান করিয়েছো, দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে গেছে তাদের দিয়ে অপমান করিয়েছো। লাস্টে একটা ভিডিওতে আমার দিদিকে কেউ টেনো না, ওকে কেউ টেনো না, এসবের মধ্যে খুব কষ্ট করে বলতে হয়েছিল চাপে পড়ে, তাই না? মান সম্মান অনেক মানুষের আছে, শুধু তোমার আছে ভাই? প্রত্যেকটা মানুষের আছে। সত্যি বলছি, একটা সত্যি কথা বলছি, আমরা তো সব সময় চাই সন্তান তার মাকে পাক, এটা পরিষ্কার কথা, সন্তান তার মাকে পাক। আর সব থেকে বড় কথা, এত কিছুর পরেও টিনু একটা বারের জন্য কোনোদিন মনের মধ্যে হিংসা নিয়ে বা জেদ নিয়ে বলেনি যে সন্তান তার বাবার কাছে যেতে পারবে না, সন্তান তার বাবার কোনো ডিসিশন তার লাইফে থাকবে না, সন্তান তার দাদু ঠাকুমার সাথে মিলতে পারবে না, যেতে পারবে না, থাকতে পারবে না, কোনো দিন বলেনি, একটা ভিডিওতেও বলেনি। আর টিনুর যে ভিউয়ার্সরা তারাও কখনো বলেনি যে অন্তত যে টানদীপের সাথে বাচ্চাটাকে দেখা করতে দিও না বা মিলতে দিও না, কখনো না। টিনুর প্রত্যেকটা ভিডিওতে কমেন্টই থাকতো আমি সেরকমই ডিসিশন নেব যেখানে বাচ্চা মা বাবা দুজনকেই পাবে। কিন্তু টানদীপ ভাইয়ের ভিডিওতে আমরা শুধু দেখেছি যেমন করে হোক বাচ্চাকে আগলে রাখবো, ওই মায়ের কাছে যেতে দেবো না, ওই মায়ের টেস্ট হবে মেডিকেল, ওই মা সন্তানের পক্ষে ক্ষতিকারক, ওই মা চরিত্রহীন, ওই মা উলঙ্গ, ওই মা নোংরা, ওই মা এই ড্যাশ 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 ব্লা ব্লা ব্লা। কিন্তু টানদীপ ভাই কখনো কোনো প্রতিবাদ করেনি, তাই তো? একটু ভেবো টানদীপ ভাই, সারা দিনের পরে না হতে পারলে একটা ভালো ভাই, না হতে পারলে একটা ভালো স্বামী, না হতে পারলে একটা ভালো বাবা, কিচ্ছু হতে পারলে না। মানুষ অনেক খাটে, খেটে মানে একটার পর একটা টাকা সংগ্রহ করে ঘর বাড়ি পরিশ্রমের সাথে ব্লগিং দেখিয়ে মানুষ অনেক বড় হয়। কিন্তু ভাই তুমি কি করলে? তোমার বউ চলে যাবার পরে মানুষ তোমাকে দয়া করে, তোমার খাট নেই, তোমার বাড়ি হবে, তোমার এই হবে, তোমার ওই হবে করে লোকে তোমাকে ভিক্ষে দেওয়ার মতো করে ভিউজ দিল। দয়ার দান ভাই, তুমি যেগুলো পেয়েছো সেগুলো দয়ার দান, ভিক্ষে বলবো না, দয়ার দান বলবো। শর্টকাটে তুমি তোমার নিজের ঘর বাড়ি করলে, অবশ্যই তুমি তোমার ভিডিওর আর্নিং থেকেই করেছো, তাই না? মানে অবাক হয়ে যায়, কোনো মাকে অপমান করে, কোনো মাকে ছোট করে কমেন্ট সেকশানে লিখে ভিডিওতে ভিউজ দিয়ে বাচ্চার মাথার উপর থেকে মা বাবাকে একেবারে নির্মূল করে দিয়ে সরিয়ে দিয়ে আজকে ফাইনালি কি হবে, খুব জোর হলে বাচ্চাটা ভাগের ভাগের হয়ে থাকবে। মানুষের শান্তি। এটা যদি কিছুটা প্ল্যানিং হয় যে বাচ্চাটাকে টিনুকে ঘাট থেকে নামিয়ে দিয়ে তারপর টানদীপ ভাইয়ের বিয়ে হবে নতুন, এটাও তো ভগবান দেখবে টানদীপ ভাই, কে কী করছে অবশ্যই ভগবান দেখবে। আজকে টানদীপ ভাই সারা দিনের শেষে তোমার পাশে তোমার কাছের মানুষরা কেউ নেই, তোমাকে বাইরের লোককে নিয়ে চলতে হচ্ছে। সিরিয়াসলি এটাকে জয় বলে? এটাকে জয় বলে? আমি তো জানি যে ঘরের লোকেদেরকে আগে মানে ভালো রাখতে হয়, মা বাবাকে আগে ভালো রাখতে হয়। বাইরে নিজের মা বাবাকে লাথি ঝাঁটা মেরে নিজের মা বাবার মুখে ভাত না দিয়ে বাইরের লোককে আমি একটু টাকা দিতে গেলাম, ক্যামেরাটা অন করে দেখালাম যে খেতে দিচ্ছি, আর মানে আমি উদাহরণ দিচ্ছি, মা বাবা নিয়ে বলছি না, আমি উদাহরণ দিচ্ছি, তাই না? আর সব থেকে একটা কাজ অনেকেই বলছে যে মাসিমার কষ্টটা কষ্টই থেকে গেল। মাসিমার কষ্ট কেন থাকবে না? মাসিমাকে তো বহুবার কাজের লোক রাখার কথাও বলা হয়েছে। মাসিমা সব কিছু একা করবেন, মাসিমা একা করবেন। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। মাসিমা একা করবেন কেন? একা কেন মাসিমা? যে কাজের লোক আসবে সে তো আর বাড়ির বউ না যে সে সারা বাড়ি ঘর বাড়ি সোনা গয়না অধিকার করে নেবে। সে কাজের টাইমে কাজটুকু করবে, চলে যাবে। আপনার বয়স হচ্ছে, আপনি কত খাটবেন? ধান জমির কাজ, সর্ষে বাড়ির কাজ, তিলের কাজ, সমস্ত কাজ, সংসারের এত কাজ, রান্না বান্না, আপনি একজন সুগারের পেশেন্ট, হাই প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েড সবই তো শুনেছি আছে। কত করবেন? এই যে আমি করব, আমি একা, আমি সব, এই জিনিসগুলো যদি কোনো মানে বয়স্ক মানুষের মাথা থেকে না যায়, শুধু কাজের লোক কেন, ছেলের বউকে নিয়ে সংসার করাও খুব টাফ হয়ে যায়। কারণ আমি তো একটা মেয়ে, আমিও সংসার করি, আমিও বুঝি। এই আমি করব, কাউকে আসতে দেবো না, করতে দেবো না, আমি সব একা সামলাবো, একা করব, এই যে একা করব, একা সামলাবো, এটা কিন্তু মানুষ সবাই জানে, বুঝতে পারে মাসিমা, সবাই বুঝতে পারে। যাই হোক, আপনার জন্যই বলছি, আপনার বয়স হচ্ছে তো কোনো মানুষকে ঘাসে মুখ দিয়ে চলে আজকাল? হ্যাঁ, যে বা যারা দেখার পরেও চুপচাপ থাকে, যারা একটা মেয়েকে বারবার অপমান করে, সেটা তো ছোট করার জন্য ব্যস্ত থাকে, সেগুলোর বিচার ভগবান করবে না হয়, ওগুলো আমার চাপ নেই, কোনো লাভ নেই। অবশ্যই ভগবান তো মাথার উপর আছে, বিচার করবেই, তাই না? টিনু তো টিনুর ভিডিওতে কালকে বলেই দিল। চলো, খুব ভালো, দেখা যাক এরপর কি হয়।
এর পরের ভিডিওটা আসছি, ওই টিনুর বিয়ে থাওয়ার একটা ব্যাপার, একটা কমেন্ট নিয়ে খুব শোরগোল পড়েছে না, যে টিনুর বিয়ে হয়েছে কি হয়েছে, কমেন্টের কথা বলছি, অন্য কিছু না। টানদীপ ভাই সব কিছু বলেনি, শুধু কমেন্টের ওপর নির্ভর করে। এটা নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? অনেক কিছু ভিতরে খবর দেওয়ার আছে। চলো সবাই ভালো থেকো, দেখতে থাকো, টাটা।